প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি রমজানের দোয়া কবুলের সোনালী মুহূর্তকে নষ্ট করে ফেলছি? আমরা কি নিজেদেরকে দুনিয়াবি কাজে ব্যস্ত করে রমজানের এই দোয়া কবুলের মহামান্বিত সময়গুলোকে হাতছাড়া করছি? ভেবে দেখুন তো, আমরা নিজেদেরকে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত করছি। আসুন জেনে নেই কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বরে যে আমলের কথা উল্লেখ করব, সুনানে ইবনে মাজা 1753, মুসনাদে আহমদ 8043 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ্দু বিহি। রোজাদারের জন্য ইফতারের মুহূর্তে এমন একটি সময় আছে যে সময়টা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ প্রত্যাখ্যান করেন না। 2 নম্বরে দোয়া কবুলের যেই সময়ের কথা উল্লেখ করব, সহিহ বুখারীর 1145 নং এবং সহিহ মুসলিমের 758 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু। অর্থাৎ আমাদের রব রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। 3 নম্বরে দোয়া কবুলের যে সময়ের কথা বলবো, সহিহ মুসলিমের 482 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকতিরুদ দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, তাই এই সময় বেশি বেশি দোয়া কবুল হয়।